নেবে মাশুক নাবাসুদ কাশাসে তলেবে আশেক বেচারা নারাসদ বাজায়। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়াই বনি আদমকে বানাইয়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়া তার কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। wa alaikumus salam wa rahmatullah। alhamdulillah alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জাম্বুরি মাঠের চরমনায় নমুনার মাহফিলের প্রথম দিনের শেষ বৈঠকে আল্লাহ আপনাকে আমাকে যে বসার তৌফিক দান করলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আগামী বছর হয়তোবা নিয়ম অনুযায়ী মাহফিল চলবে, হয়তোবা এরকম থাকতে পারে অনেক আমার বাবারা, পর্দা আলে মা বোনেরা, যে আগামী বছর এমন সময় আর থাকবে না।
আসলে আমরা মৌতের কথা ভুলিয়া যাওয়ার কারণেই আমাদের থেকে যত অন্যায়, যত আল্লাহর নাফরমানি, যত সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ পাইতেছে। যদি কোনো আসামি জানে 1 ঘন্টা পরে তার ফাঁসি হবে, দুনিয়ার যত লোভনীয় জিনিস তার কাছে পেশ করা হোক না কেন, ওর প্রতি তার কোনো আগ্রহ থাকবে? কারণ সে জানে 1 ঘন্টা পরে আমি আর দুনিয়াতে থাকতে পারব। আসলে আমরা সবাই জানি দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাওয়া লাগবে, কিন্তু এই জানার পরেও আমাদের কার্যক্রম, চালচলন, কথাবার্তা দেখলে শুনলে মনে হয় দুনিয়া থেকে মনে হয় বিদায় হওয়া আর লাগবে না। বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, দৈনিক যদি কমপক্ষে 20 বার মৌতের জিকির করতে পারো, স্মরণ করতে পারো, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাইতে পারবা। দুনিয়াদারদের থিওরি এবং ইসলামের থিওরি সম্পূর্ণ একটা আরেকটার উল্টা। দুনিয়াদারদের থিওরি হলো মানুষের যেন মৃত্যুর কথা স্মরণ না আসে, আর ইসলামের থিওরি হলো দৈনিক 20 বার কমপক্ষে স্মরণ করতে পারলে শহীদের দরজা পেয়ে বেহেশতে যাওয়া যায়। দুনিয়াদারদের কথা হলো যদি মানুষ বেশি মৃত্যুর কথা স্মরণ করে তাদের এনার্জি নষ্ট হয়, আর ইসলামের থিওরি নাজাত পাইয়া শহীদের দরজা পাইয়া জান্নাতে যাওয়া যায়। এই জন্য দুনিয়াদারদের দেখবেন তাদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম, তাদের সমস্ত পরিকল্পনা সব আনন্দময়। ওদের যত কার্যক্রম দেখবেন সব আনন্দতে ভরপুর। কারণ অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলি, হাজিরা হজ করতে যায় আল্লাহর মেহমান না, সেই দেখবেন বিমানের ভিতরে মানুষ উঠলে তাদের কিন্তু একটু মৌতের স্মরণটা বেশি হয়। কারণ বাসে অ্যাক্সিডেন্ট করলে বাঁচার আশা করা যায়, 2-1 বাইসেও যায়। লঞ্চ অ্যাক্সিডেন্ট করলেও কিছু মানুষ বাইসে যায়, কিন্তু বিমান অ্যাক্সিডেন্ট করলে খুব একটা বাঁচার আশা করা যায় না। এই জন্য বিমানের ভিতরে উঠলে মানুষের কিন্তু একটু মৌতের ভয়টা বেশি আছে। কিন্তু ওই দুনিয়াদাররা ওরা কত সুন্দরী সুন্দরী মেয়েদেরকে খাদেমা বানাইয়া তারপর নিযুক্ত করছে যে ওদের দিকে তাকাইয়া থাকলে যেন মৃত্যুর কথা স্মরণ আসতে না পারে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এ দুনিয়াদার পাগলেরা, তোমরা যারা বলতেছো যে মৃত্যুর কথা স্মরণ করলে এনার্জি নষ্ট হয়, আসো তো তোমরা একটু আমাদের সঙ্গে একটু বইসে দেখি। আমরা তো সবসময় আল্লাহর ফজল ও করমে মৃত্যুর কথা স্মরণ করি, আর তোমরা করো না। তাহলে তোমাদের এনার্জি কত বাড়ছে আর আমাদের কত কমছে, আসো একটু পরীক্ষা করে দেখি। আসলে এনার্জি নষ্ট হয় না, মৃত্যুর কথা স্মরণ করলে নফস দমন হয় আর রূহ তাজা হয়। আর মৃত্যুর কথা স্মরণ না করলে নফস সবল হয় আর কলব মরিয়ে যায়। আল্লাহ, এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সব সময় একটা বিষয় মনে রাখা লাগবে, আসছি একদিন দুনিয়ায়, রওনা করা লাগবে একদিন, কোনো সন্দেহ নাই। আর আখেরাতের সম্বল কিন্তু কামাইয়ের জায়গা দুনিয়াতেই। এই দুনিয়াতে আখেরাতের সম্বল কামাই করে তারপর আমাদের রওনা করতে হবে। চরমনায়ের নমুনার মাহফিল আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া, বিশেষ করে প্রথম দিন মাগরিবের বাদে তো চরমনায় বয়ান হয়, আমরা আল্লাহ তৌফিক দান করলে সেই নিয়ম অনুযায়ী করতেছি। আব্বাজানও করতেন, দাদাজানও সেই নিয়ম চালু করে গেছিলেন। প্রথম দিন চরমনাইতে মারেফাতের বয়ান একটু বেশি হইতো বা বেশি হয়,
দ্বিতীয় দিন শরিয়াতের বয়ান একটু বেশি হয়, আর তৃতীয় দিন সব বিষয় সহ সর্বদিক থেকে একটু আলোচনা বেশি হয়। তাই মারেফাত কাকে বলে? বর্তমানে কিন্তু সমাজের ভিতরে অনেক মুসলমান সন্তানেরা এক শ্রেণী আমার বাবারা ভাগ হয়ে গেছে, তারা মারেফাতের দাবিদার। আর এক শ্রেণী আমার বাবারা আছে, তারা শরিয়াতের দাবিদার। কথা ঠিক কিনা? মারেফাতের দাবিদাররা তারা বলতে চায় যে আমরা হইলাম শরিয়াতের এই আলেম, আর তারা নাকি মারেফাতে কামেল। এই জন্য তারা উদাহরণ দিয়ে আমাদেরকে বলে যে শরিয়াত আলারা এরা কি নারিকেলের ছোবলা চাবায়। নারিকেল বুঝেন না? নারিকেলের ছোবলার ভিতরে কোনো স্বাদ আছে? ওর ভিতরে শুধু কষ। নারিকেলের প্রকৃত স্বাদ হইল ভিতরে, পানি নারিকেল সব কোথায়? ভিতরে। তাই তারা বলতেছে শরিয়াতি আলেমরা হইল নারিকেলের ছোবলা চাবায়, এরা শুধু কষ পায়, রস পায় না। আর আমরা যারা মারেফাতের দাবিদার, প্রকৃত নারিকেলের স্বাদ পাই হইলাম আমরা। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, ও বদমাইশের দলেরা, কোরআন এবং হাদিস পড়াশোনা করলাম আমরা, আর তোদের পেটের ভিতরে বোমা মারলেও একটা সূরা সহিভাবে বের হয় না। তাহলে কোরআন এবং হাদিসের স্বাদ পাইলাম না আমরা, পাইলে তোমরা যারা জীবনে কোরআন এবং হাদিসের কাছেও যাও নাই, তা স্বাদ পাইলে কোরআন এবং হাদিসের তোমরা, আর আমরা পাইলাম কোরআন এবং হাদিসের কষ, আর তোমরা পাইলে রস। আব্বাজান বলতে তোমরা আসলে একটা মজা পাও। কি মজা পাও? একজনে মিষ্টি খায়, আর একজনে পাশে বসে বলতেছে আপনি মিষ্টি খাইলে কাজ হবে কি? মিষ্টির স্বাদ পাই আমি। তখন আব্বাজান বলতেন স্বাদও আসলেই একটা পায়, কারণ তুমি যে মিষ্টি খাইতেছো এইটা দেখে আর লোভ লাগছে। কি লাগছে? এখন লোভ লাগলে লোভের নিয়ম অনুযায়ী মুখের ভিতরে লালা আসে না? এখন ওই লালা চাঁদে আর গেলেই ওই স্বাদ পায়, আসলে প্রকৃত মিষ্টির স্বাদ পায় না। ধরে বলেন কথা ঠিক কিনা? তাই মারেফাতের দাবিদাররা ওরা আবার বিভিন্ন ধরনের কথাবার্তা কি বলে জানেন? দিলের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। জোরে বলে নাউজুবিল্লাহ। বাবারে, এই মারেফাতের দাবিদার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় বলি, আজকে স্মরণ করার জন্য বলতেছি, পটুয়াখালী জেলা বাউফল থানা নমালা ইউনিয়ন এক এই বেদাতি লোকদের সঙ্গে আব্বাজানের সঙ্গে কথা হইতেছিল। আব্বাজান সেই লোকটাকে জিজ্ঞাসা করে, ভাইজান আপনারা যে নামাজ পড়েন না, রোজা রাখেন না, আল্লাহর হুকুম পর্দা ফরজ পালন করেন না, সুন্নাত তরিকায় চলেন না, কোরআন এবং হাদিস অনুযায়ী তো দেখতেছি জাহান্নামে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় আমরা দেখতেছি না, এরকম চলেন করেন কেন? তখন সেই লোকটা বলছিল, হুজুর আমরা এইভাবে যে চলি, আমাদের কিতাব আছে না? আমাদের কি আছে? তখন আব্বাজান বলছিলেন, ভাইজান আপনাদের যে কিতাব, কিতাবটার নাম কি? কলে হুজুর আমাদের কিতাবের নাম হলো লাহুল কিতাব। কলে সেই কিতাবটা একটু দেখাইতে পারেন? কলে হুজুর সেই কিতাব দেখাবো কিভাবে? হুজুর সেই কিতাবের ওজন হইল 9 মণ 1300 টাকা। কয় মণ 1300 টাকা? তখন আব্বাজান বলছিলেন, ভাইজান এই কিতাব আপনি দেখছেন? নিশ্চয়ই দেখেন নাই, কেউ শুনাইছে, ঠিক না? আপনাকে স্বাভাবিক একটা কথা জিজ্ঞাসা করি, 9 মণ 1300 টাকা যদি একটা কিতাবের ওজন হয়, 10 ফুট বাই 10 ফুট যদি এক একটা পাতা হয়, তাইলে তো 9 মণ 1300 টাকা ওজন করতে হইলে স্টেজ থেকে সামিয়ানা পর্যন্ত প্রায় উঁচু হয়ে যাবে। এই জন্য বলেন কথা ঠিক না? ঠিক। কিন্তু 10 ফুট বাই 10 ফুট পাতা ছাপানো প্রেস দুনিয়াতে আছে? কথা বলেন আছে? তাইলে বোঝা গেল প্রেস ছাপাইছে ছোট ছোট পাতা, আর ছোট ছোট পাতা দিয়ে যদি কেউ 9 মণ 1300 টাকা কিতাবের ওজন করতে হয়, তাহলে সেই কিতাব দিয়ে উঁচু হয়ে যাবে তাল গাছ, নারিকেল গাছ। জোরে বলেন কথা ঠিক কিনা? তাল গাছ নারিকেল গাছের মতো এত বড় কিতাব দুনিয়াতে আছে বাবা, এখনো দিন আমরা শুনি নাই। এবার বুঝলাম আপনারা এখানে যারা আছেন আপনারা শোনেন নাই, বুঝলাম আপনার আব্বার কাছে কোনোদিন শুনছেন? দাদার কাছে?
তালই 17 পুরুষ, 100 পুরুষ, 1000 বছরের ইতিহাস আমাদের জানা আছে না নাই? 1000 বছরের ইতিহাস জানা আছে, কিন্তু তাল গাছের মতো কিতাব দুনিয়াতে আছে কোনোদিন শুনি নেই। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। তখন আব্বাজান বলতেছেন, ভাইজান আপনি যে এই কথাটা বলছেন 9 মণ 1300টা কিতাবের নাম লাহুল কিতাব, বাবা এরকম কিতাব দুনিয়াতে নাই। এই পথ থেকে ফিরিয়ে আসেন, কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন, বাবা ঠিকমতো আল্লাহর হুকুম মানেন, নাজাত পেয়ে জান্নাতের রাস্তা পরিষ্কার করে। তখন সেই লোক বলতেছিলেন, হুজুর আপনার কথা রাখেন, যদি পীরের কথায় জাহান্নামে যাওয়া লাগে যাব। সবাই জোরে মুখ খুলে বলেন নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক কথা! পীরের কথায় জাহান্নামে যাওয়া লাগে যাবে, এই লোকটার কি মাথা স্বাভাবিক আছে? কথা কয় না? ভাত যদি আমি খাই আমার পেট ভরবে না পীরের পেট ভরবে? পীরের ভাত খায়, পেট কি আমার ভরবে না পীরের? যদি পীরান আমারে একটা দেয়, ব্যথা কি আমি পাবো না পীর পাবে? আর পীরের বানান দিলে আমি ব্যথা কি পীর পাইবে না আমি পাবো? তা ভাত খাইলে পেট ভরবে আমার, পীরান দিলে ব্যথা পাই আমি, আমার কবরে বুঝি পীর সাহেব যাইবে? হ্যাঁ, কবরে যাওয়া লাগবে আমার? কবরে প্রশ্নের উত্তর দেবে মনে হয় পীর সাহেব, তাও দেওয়া লাগবে আমার? ও সর্বনাশ, ও কয় কি? তাইলে কবরে যাওয়া লাগবে আমার, প্রশ্নের উত্তর দেওয়া লাগবে আমার, খোদা না খাস্তা? কবরে যদি প্রশ্নের উত্তর ঠিক মতো না দেওয়া যায়, আল্লাহ হাবিব বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। উম্মতেরা, কারো কবর বেহেশতের বাগান, আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করেন, আর কারো কবর জাহান্নামের আগুনের গাড়া, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। এই কবর আযাব ভোগ করা লাগবে আমার, আমি পীর দিয়ে করবো কি? যদি বলেন কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে এই কথাটা যে সে বললো যে পীরে যদি কথা অনুযায়ী জাহান্নামে যাওয়া লাগে যাব, ব্যাপারটা তো স্বাভাবিক না, চিন্তা করতে হবে। তাই ব্যাপারটা কি? থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, এক শ্রেণীর বেদাতি আছে যাদের কার্যক্রম চালচলন কোরআন এবং হাদিসের সঙ্গে মিল নাই। যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে পীর দেখা দেয়, মুরিদরা একত্রে বেপরদায় আসা যাওয়া করে, মনে করবা ওইটাই বেদাতি পীর। এর পরেও জানা সত্ত্বে সেই পীরের পিছনে ঘুরতেছে, কারণ কি? থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, বাবা এক শ্রেণীর বেদাতি পীর আছে যাদের চোখের নজরে পড়াও নিষেধ, কারণ তাদের চোখের নজরে পড়ার সঙ্গে সঙ্গে জাদু করে, আর জাদু করার পর তার স্বাভাবিক অবস্থানটা থাকে না। ওই পীর যেইভাবে বলে ওইটাই তার কাছে মানতে ভালো লাগে, স্বাভাবিক অবস্থানে সে চলতে পারে না। আর জাদু কিন্তু সত্য, জাদু সত্য না? আল্লাহর হাবিবকে জাদু করছিল না? এই জন্য হাদিসে আছে, আল্লাহ হাবিব বলছেন আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। জাদু কি? তাই স্বাভাবিক অবস্থায় জাদু কিন্তু করলে মানুষের ব্রেইন ঠিক থাকে না। এই জন্যই বাবা যারা নাকি ঠিক মতো যেই পীরদের কাছে গেছেন সেই পীর সুন্নাত তরিকা ঠিক মতো চলে না। সবচেয়ে বড় কথা হইল, পর্দা ফরজ ওয়াজিব না সুন্নাত? বাবা আমি জিজ্ঞাসা করি, লক্ষ লক্ষ সুন্নাত যদি একত্রিত করা হয় একটা ফরজের সমান কোনোদিন হবে? আর জীবনেও যদি 2 রাকাত নফল নামাজ না পড়েন, বাবা এই জন্য জাহান্নামের হুকুম কয়দিন? কথা বলে 1 সেকেন্ডও আছে? 1 সেকেন্ড আজীবন 2 রাকাত নফল নামাজ না পড়ে? 1 শ্রেণী আমার বাবারা আছে, তারা বলে আমার নেতা আমার নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরকার নাউজুবিল্লাহ। তা আপনার নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনার নেত্রী যে প্রকাশ্যে দেখা দেয় এই ফরজ হুকুম মানে নাই, তাহাজ্জুদ পড়তে কই জেগে না? বলেন কথা ঠিক না? ঠিক। এই তাহাজ্জুদের নামাজটা হবে কি? হ্যাঁ, আর জীবনেও যদি 2 রাকাত নফল নামাজ না পড়ি, তার জন্য 1 সেকেন্ডের জন্য জাহান্নামের কোনো হুকুম নাই। আর একবার যদি বেপর্দা হয়, পর্দা আল্লাহর হুকুম ফরজ। বাবা ভালো করে জানিয়ে রাখো, আল্লাহর হাবিব কিন্তু শেষ নবী, নবী কিন্তু আর আসবে না। আর আল্লাহর হুকুম পর্দা ফরজ, আর কোনোদিন রহিত হবে না। বলেন কথা ঠিক না? ঠিক। একবার যদি বেপর্দা হয় ইচ্ছা করিয়া, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কিন্তু আমার কথা নয়, হাসতাম সানা।
জোরাজুরি, টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, বংশের গরম, শিক্ষার গরম, এ থাকবে যে কদিন দুনিয়ায় চক্ষু খোলা। যখন চিরতরে চক্ষু বন্ধ, সব বন্ধ। যেটা বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আর বাবাদেরকে বলবো, যেই পীর যেই বাবা তাদের দরবারে যাইয়া দেখবেন, পীর যদি মহিলাদের সঙ্গে দেখা দেওয়া যাদের সঙ্গে জায়েজ নাই তাদের সঙ্গে যদি দেখা দেয়, এবং মুরিদরা যদি একত্রে বেপরদা মহিলাদের সঙ্গে আসা যাওয়া করে, তখনই মনে করবেন ওইটা হইল ভণ্ড, ওইটা হইল জাদুঘর, ওইটা হইল জাহান্নামের রাস্তার দিকে ইঙ্গিত করে। যেটা বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য থানভী রহমাতুল্লাহ লেখছেন, বাবা খবরদার, বেদাতি পীর যাদের সুন্নাত নাই, ফরজ নাই, আল্লাহর হুকুম ঠিক মতো মানে না, ওইটা হলো বেদাতি পীর, ওদের চোখের নজরে পড়াও নিষেধ। কথা ঠিক না ঠিক? এখন অনেক আমার বাবারা হয়তো বা থাকতে পারেন, পর্দা আলে মা বোনের অনেকে থাকতে পারেন, যে পীরের কাছে গেছেন ফেরতে পারেন না। কি আছে না নাই? কেমনে ফেরবেন? ওই পীরের দিকে ফিরিয়া, পীরের বাড়ির দিকে ফিরিয়া সবসময় তাব্বাত ইয়াদা সূরা বেশি বেশি পড়বেন। তাব্বাত ইয়াদা সূরা যদি আল্লাহর ফজলে বেশি বেশি পড়তে পারেন, দেখবেন জাদুর তাসির আস্তে আস্তে কাটতে থাকবে। আর প্রত্যেক নামাজের পরে সূরা ফালাক, নাচ পরে পরে ঢোক গেলবেন, আয়াতুল কুরসি পরে বুকে ফু দেবেন, আর আল্লাহর কাছে মদদ চাইবেন, মাবুদ গো সহি রাস্তা আপনি আমাকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, যদি চাও ডাকো তোমাদের জন্য আমি রাস্তা সহিটাই খুলে দেবো। এরকম বহুত প্রমাণ দেখা যায়। আল্লাহকে চাওয়া লাগবে যে আল্লাহ আমাকে দয়া করে মায়া করে সহি রাস্তা চেনবার চলবার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন চলবার চালাবার তৌফিক আল্লাহ দান করবেন। তাই যেই কথা বলতে চাইছিলাম বাবা, যে বর্তমানে ওই যারা নাকি এই ধরনের আছে, মারেফত কাকে বলে? মারেফত শব্দের অর্থ পরিচয় লাভ করা। মারেফত শব্দের অর্থ কি? থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে বাবা, মারেফত এবং শরিয়াত এই দুইটা ভিন্ন কোনো জিনিস না। যেমন একটা মানুষ, যেমন আমি রেজাউল করিম, আপনার নাম আব্দুল করিম, আপনার নাম রহিমা খাতুন, এখানে কিন্তু দুইটা জিনিসের সমন্বয়, কিন্তু আমার নাম রেজাউল করিম। দুই জিনিসের সমন্বয় কিন্তু আব্দুল করিম, দুই জিনিসের সমন্বয় কিন্তু রহিমা খাতুন। একটা হলো তার রূহ, আর একটা হলো তার শরীর। একটা ছাড়া কি আর একটা থাকতে পারবে? রূহ যদি না থাকে শরীর থাকবে? কথা কন না কা? তখন নাম হইল কি? আব্দুল করিমের লাশ। আর যদি শরীর না থাকে সেখানে রূহ থাকতে পারবে? তাহলে একটা আর একটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঠিক দুইটা জিনিস মিললে যেরকম নাকি তার নাম আব্দুল করিম, ঠিক এরকম শরিয়ত এবং মারিফাত, অর্থাৎ বাহ্যিক আমল, শরিয়তকে বলা হয় বাহ্যিক আমল, আর মারিফাত বলা হয় গোপনীয় আমল। যেমন নাকি নামাজের ভিতরে আল্লাহু আকবার আপনি বলছেন, এটা বাহ্যিক আমল, আর নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কাল সারা নামাজ হবে না, এইটা হইল গোপনীয় আমল। এই দুইটার সমন্বয় না হইলে আপনার নামাজ হবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই দুইটার সমন্বয়, অর্থাৎ শরিয়াত এবং মারিফাত, বাহ্যিক এবং গোপনীয় আমল, এই দুইটা মিললে তার নাম হলো শরিয়াত। তার নাম কি? মালিক রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, যারা নাকি মারিফাতের দাবিদার, শরিয়াত মানে না, এটা কাফের। যেরকম এটা কি খুলে কথা, এটা কি? আর যে নাকি মারিফাত মানে না, শরিয়তের দাবিদার, ওটা ফাসিক। আমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যারা নাকি মারিফাত এবং শরিয়তের দুইটাকে একত্রিত করতে পারবে তারা হইল কামেল, তারা হইল কামেল মুমিন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইছে কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কুরআনুল কারীম শিক্ষা দেবে, হে হিকমত শিক্ষা দেবে, মারিফত এবং জাহের বাহেরকে ঠিক করবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাইছেন। এই জন্য বাবারা, শরিয়াত এবং মারিফাত এই দুইটা জিনিসের সমন্বয়, তার নাম কি? জোরে বলেন শরিয়াত। এখন আসেন বাবা, মারিফাত শব্দের অর্থ পরিচয় লাভ। আব্বাজান সংক্ষেপে একেবারে বাংলায় উদাহরণ দিতেন। তোমার বিবাহের আগে অনেক মেয়ের ব্যাপারে প্রস্তাব আসছিল, সব মেয়ের সঙ্গে তোমার বিবাহ বন্ধন হয় নাই, একটা মেয়ের সঙ্গে তোমার বিবাহ বন্ধন হয়েছে কলেমার মাধ্যমে। এখন অন্যান্য মেয়ে যাদের ব্যাপারে প্রস্তাব আসছিল, তারা যদি মারাও যায়, তোমার কিন্তু চোখে পানি আসে না, আফসোস লাগে না।
কিন্তু তোমার স্ত্রী যদি একটু অসুস্থ হয় তখন তোমার কিন্তু হুঁশ থাকে না, তখন তুমি চিন্তায় কিন্তু অস্থির হয়ে যাও। এই কারণ কি, অন্য অন্য মেয়ের ব্যাপারে প্রস্তাব আসছিল, কিন্তু অন্য মেয়ের সঙ্গে তোমার বিবাহ বন্ধন হয় নাই। আর এই মেয়ের ব্যাপারে প্রস্তাব আসছে, তোমার সঙ্গে বিবাহের বন্ধন হয়ে গেছে। এখন ওই বিবাহিত মেয়ের সঙ্গে তোমার আলোচনা হইতে হইতে, উঠতে বসতে, চাল চলনে, কথাবার্তায় আস্তে 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 তার পরিচয় তোমার ভিতরে আস্তে আস্তে এখন ওই মেয়ের জন্য তোমার কিন্তু অটোমেটিক একটা মায়া এসে গেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই পরিচয় পাইছো কি, তার ব্যবহার ভালো, আমার স্ত্রী ব্যবহার কি ভালো, দেখতে কি সুন্দর, সে আমার খুব হিতাকাঙ্ক্ষী, এরকম আর দ্বিতীয় দেখা যায় না। সে আমার দুঃখে দুঃখী, সে আমার সুখে সুখী, সে সর্বদিক থেকে আমার সংসারাদি সহ, বাচ্চা কাচ্চা সহ সব কিছু ঠিক মতো আমার জিনিসপত্র সব আমানত হিসাবে সব সে রক্ষা করে। সে এই এই গুণে গুণান্বিত। এই পরিচয় পাইতে 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 তখন কিন্তু ওই মেয়ের জন্য আপনার কিন্তু অটোমেটিক স্ত্রীর জন্য একটা মায়া আসে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন এই মায়া আসার কারণে ওই স্ত্রী অসুস্থ হইলে কিন্তু আপনি সহ্য করতে পারেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যাদের সঙ্গে আপনার পরিচয় হয় নাই তারা যদি মারাও যায় তারপরে কিন্তু আপনার চোখেও পানি আসে না, কারণ তার সঙ্গে কিন্তু আমরা পরিচয় হয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই মারেফা আল্লাহর পরিচয়। কার পরিচয়? জোরে কর। এই আল্লাহর পরিচয় একবার যদি বন্দা বান্দির ভিতরে আসে, ওই বন্দা বান্দির কাছে আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিস তার কাছে অগ্রাধিকার কোনো ব্যাপারে পাবে না। কারণ আল্লাহ দাবি করছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার, আর ঈমানদার কাকে বলে? বিশ্বাসী বান্দা বান্দি। ঈমানদার কাকে বলে? আবার ঈমান কিন্তু তিন জিনিসের নাম। কয় জিনিস মুখস্থ করেন? খালি হলেন ঈমানদার 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 জিনিসটা কি? ঈমান তিন জিনিসের নাম। কয় জিনিস? মুখে স্বীকার করার আল্লাহ কয়জন? এই ওই একজন, ওই মুখের স্বীকার অনুযায়ী অন্তরে বিশ্বাস করা লাগবে। 2, 3 নম্বরে অন্তরের বিশ্বাসটাকে কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে। এই 3 জিনিসের নাম কি? ঈমান। এই ঈমানদারদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছে, ঈমানদারেরা যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে, আমার মাওলা দাবি করতেছেন, আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সব জিনিসের চেয়ে ঈমানদাররা মুমিনরা আমাকে বেশি মহব্বত করে। এই ব্যাপারটা কি খুব কঠিন ব্যাপার না? কি জোরে বলেন কথা ঠিক কিনা? এখন প্রশ্ন করেন নিজেকে যে আপনি মুমিন হইতে পারলেন কিনা। দেখেন দুইটা জিনিস সামনে আসছে, একটা আল্লাহর হুকুম আর একটা আপনার দুনিয়াদার লিডারদের হুকুম। এখন আপনি কোনটা পালন করলেন? যদি আল্লাহর হুকুম পালন করেন তা আল্লাহকে মহব্বত করা হইল। আর যদি আল্লাহকে আপনি যদি হুকুম পালন করতে ঠিক মতো না পারেন, তাইলে আপনি আল্লাহকে মহব্বত অগ্রাধিকার হয় নাই, আপনার নেতাকে অগ্রাধিকার হয়েছে, আপনি মুমিন হতে পারেন নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন আল্লাহ দাবি করেছেন তারা সব জিনিসের চেয়ে আমাকে বেশি মহব্বত করে। ও আল্লাহর বান্দারা, ও পর্দালে মা বোনেরা, কাকে মহব্বত করো? একটু কি চিন্তা করছো বাবা? তোমাকে যদি কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করে, তার প্রতি তোমার কিন্তু একটা আন্তরিকতা আইসা যায়, তার কথা কিন্তু তোমার মানতে ভালো লাগে। বাবারে বন্ধু যদি, আল্লাহু আকবার, তোমার বন্ধুত্ব খুব গাঢ় হয়ে যায়। বন্ধু যদি বলে যে গভীর রাত্রে আমার বাড়িতে তোমার বেড়াইতে আসতে হবে, বাবারে যদি বন্যা বাদলও থাকে তখন কিন্তু কষ্ট স্বীকার করেও জানের ঝুঁকি নিয়াও, তখন কিন্তু বন্ধুর হুকুম তুমি রক্ষা করতে রওনা করো। বাবারে সন্তানকে তুমি মহব্বত করো। সন্তান যদি বলে আব্বা আমার জন্য বিস্কুট নিয়ে আইসেন, বাবারে তোমার কাছে পয়সা না থাকলেও কিন্তু ধার উদ্ধার করিয়া তারপরে সন্তানের কথা তুমি মানো। কারণ কি? সন্তানের মায়ার কারণে। বাবারে স্ত্রী যদি বলে আমার জন্য কাপড় নিয়ে আইসেন, যদি তোমার পয়সা না থাকো ধার উদ্ধার করিয়ে সেই কথা তুমি মানলা। কারণ কি? তুমি স্ত্রীর পরিচয় তোমার কাছে আসছে বাবা, এই জন্য স্ত্রীর মায়াও তুমি কিন্তু কথাগুলা মানলা। ঠিক ও আল্লাহর বান্দারাও, আল্লাহর বান্দিরা, তোমরা আজকে যাদের পাগল হইলা বাবারে, তারা কতদিনের আল্লাহু আকবার তোমার আমার সাথী হইবে? তারা, তাদের পরিচয়টা কি? তারা আমার কোন সহযোগিতা করতে পারবে?
কিন্তু বাবারে আল্লাহ রব্বুল আলামিন দাবি করছেন মুমিনরা সবচেয়ে আমাকে বেশি মহব্বত করে। একটু চক্ষু বন্ধ করে মনটাকে জিজ্ঞাসা করো, ওরে মন, তোমাকে আমাকে আমার মাওলা কিভাবে লালন পালন করিয়া বড় করলো বাবা। যখন তুমি আর আমি মায়ের পেটের মধ্যে ছিলাম তখন তোমাকে আমাকে মায়ের পেটের ভিতরে কে লালন পালন করলো। ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মাওলার জবান দিয়া কিন্তু রক্ত পান করায় নাই, নাভি দিয়া তোমাকে আমাকে রক্ত পান করাইলো। আমার মাওলা ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ করিয়াও তো দুনিয়ায় পাঠাইতে পারতো। আমার মাওলা তোমাকে আমাকে বোবা করিয়াও তো পাঠাইতে পারতো। আমার মাওলা তোমাকে আমাকে আল্লাহু আকবার অঙ্গ হানি করিয়াও তো দুনিয়ায় পাঠাইতে পারতো। বাবারে তখন কোন শক্তি ছিল যে তোমাকে আমাকে ওই মায়ের পেটের ভিতরে চক্ষু দান করতে পারতো, বাবারে জবান দিয়া কথা বলাইতে পারতো, বাবারে হাত নাই পাও নাই হাত পাও দান করতে পারতো। বাবারে এমন কোনো শক্তি নাই যেই শক্তি তোমাকে আমাকে চক্ষু দান করতে পারবে, জবান দিয়ে কথা বলাইতে পারবে। ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তোমাকে আমাকে ফি আহসানি তাকওয়িম, আমার মাওলা কত সুন্দর সুরাতে তোমাকে আমাকে তৈরি করলো। একজনে কি চিন্তা করছো একই মায়ের পেট থেকে 10টা সন্তান বের হইল, বাবারে একই মায়ের রক্ত পান করলো। আল্লাহু আকবার, একটা সন্তানের সঙ্গে আর একটা সন্তানের চেহারার পূর্ণ কোনো মিল নাই, আখারে জবানেও তার কথার সঙ্গে কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে আমাকে পাঠাইলো। বাবারে দুনিয়ার নিয়ম অনুযায়ী কোনো মানুষ তো বাচ্চা বড় হওয়ার কথাই ছিল না, কারণ মা বাচ্চাকে নিয়ে যখন ঘুমাইয়া থাকে বাবারে মাও দুর্বল সন্তানও দুর্বল। বাবারে মার কোলের কাছে পিঠের কাছে নিয়ে মা ঘুমাইয়া আছে, মানুষ ঘুমের মধ্যে আধা মরা। বাবারে ঘুমের ভিতরে মানুষ এদিকে ওদিকে কাইটাইয়া যাইতে পারে, ওই সময় যদি মায়ের পিঠের নিচে পড়িয়া যাইতা ওই সন্তান তো চ্যাপ্টা হইয়া মারা যাইতো। বাবারে তোমাকে আমাকে মাওলায় কিভাবে লালন পালন করিয়া বড় করলো, মনে করছে এইটা বুঝি অসম্ভব না রে বাবা। এরকম মাঝে মধ্যে আমার মাওলা কিছু ঘটনাও দেখায়, মায়ের পেটের নিচে পিঠের নিচে পড়িয়া সন্তান চ্যাপ্টা হইয়া মারা গেছে। তো মাওলায় কিভাবে লালন করলো। বাবারে আমার আব্বাজানের মুখে শুনতে একদিন বলছিলেন আমার আম্মাজানের কথা। আমার আব্বাজান আল্লাহু আকবার রাত গভীরে বাড়িতে গেছেন মাহফিল শেষ করার পরে। বাবারে বাড়িতে যাওয়ার পরে ঘরে ঢুকলো, যাইয়ে দেখে আম্মা বাচ্চা নিয়ে পাশে ঘুমাইয়া আছে। আব্বা জোরে জোরে ডাকে, কোনো খবর নাই, ঘুমাইতে আছে, শরীর দুর্বল। তখন আব্বাজান মনে মনে বলে, মাবুদ গো, যে আমাকে এত মহব্বত করে, যে আমার শব্দ শুনলে পাগলের মতো লাফ দিয়ে ওঠে, আরে এত ডাকি আস্তের উপর আবার ঘুমাইয়া যায়, পাশে সন্তান ঘুমাইয়া আছে। মাবুদকে এই সন্তান কিভাবে তুমি পালন লালন করিয়া সন্তান বড় করো, এই কথা চিন্তা করে আব্বাজান পাশে শুয়ে আছে। হঠাৎ সন্তান কুন কুন করে ডাক দিয়ে উঠছে। বাবার এই সন্তানের কুনকুনানি শব্দ 2, 4, 5 হাত দূরেও যায় না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখতেছেন, দেখি এই সন্তান কিভাবে লালন পালন করিয়া বড় হইল। বাবারে যখন কোন কোন করে ডাক দিল, আর আস্তের উপরে আম্মা নাকি হঠাৎ চমকিয়া উঠিয়াই সন্তানকে কাছে দিয়ে দুধ মুখে দিয়ে খাওয়াইতেছে। তখন 2 চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কাঁদে বলে, মাবুদ গো, তুমি কিভাবে সন্তানকে পালো। মাবুদ গো, ফি আহসানি তাকওয়িম, তোমাকে আমাকে কত সুন্দর ভাবে মাওলায় তৈরি করলো বাবা। আল্লাহ, কার পাগল হইছ, কার জন্য জীবন শেষ করো, কার জন্য জীবনটাকে দিয়া দিতেছ। বাবারে আমার মাওলাকে চেনো, আমার মাওলার পাগল হও, এরপর কবরে রওনা যাও। আল্লাহ আল্লাহ। বাবারে
দেখো আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে পালন করলো, লালন করলো বাবা। তুমি আর আমি দুনিয়া আসার আগে আমার মায়ের বুকের ভিতরে এমন খাদ্য মাওলায় তৈরি করলো, দুনিয়ার সমস্ত ডাক্তার তারা সবাই একমত হইল দুনিয়ার মায়ের বুকের সন্তানের দুধের চেয়ে এত ভিটামিন যুক্ত খাদ্য আজ পর্যন্ত কোন ডাক্তার দুনিয়াতে আবিষ্কার করতে পারে নাই। বাবারে তাও আবার কেমন খাদ্য তৈরি করলো, যেই দুধ বেশি মিঠাও না, বাচ্চার বিট ঠিকটা লাগবে বা বাচ্চা ঠিক মতো খাইতে পারবে না। বাবারে বেশি মিষ্টি ছাড়াও না, যে বাচ্চার খাইতে মজা লাগবে না। বেশি গরমও না, যে বাচ্চার ঠোঁট জিভটা পুড়িয়া যাইবে। বেশি ঠান্ডাও না, বাচ্চার ঠান্ডা লাগিয়া যাইবে। বেশি ঘনও না, বাচ্চার পেট খারাপ হবে। আর বেশি পাতলাও না, বাচ্চার ক্ষুধা মরবে না। এমন খাদ্য আমার মাওলা তৈরি করলো। এই খাদ্য কে খাওয়াইলো? কে খাওয়াইয়া তোমাকে আমাকে বড় করলো? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা আমার মাওলার চেয়ে আর কেউকে বেশি মোহাব্বত করতে পারে না। বাবারে তারপর দেখো তোমাকে আমাকে কত সুন্দরভাবে তৈরি করলো। তুমি আর আমি আস্তে আস্তে বড় হইতেছি বাবা। দেখো যখন ছোট্ট ছোট্ট ছোট দাঁতগুলো উঠলো, আবার কারণ তোমার মুখও ছোট, দাঁতও ছোট। যখন তুমি একটু বড় হইলা, মুখ বড় হইতে আছে, এখন ওই ছোট্ট দাঁত দিয়া শক্ত জিনিস খাইতে পারবা না। দেখো আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। বাবার ওই ছোট্ট দাঁতগুলো পড়িয়ে আবার বড় বড় দাঁত উঠলো। আল্লাহ, বাবার ওই বড় দাঁতগুলো নাকি তোমার মুখের সঙ্গে সেট হবে না, এত সুন্দর দাঁত মাওলায় তৈরি করলো। বাবার ওই দাঁত দিয়ে এখন তুমি বড় বড় শক্ত জিনিস তুমি চাবাইও খাইলা। আবার বাবারে যখন নাকি তুমি বয়স্ক হয়ে গেল, 40 বছর পার হইলো, 50 বছর পার হইল, আস্তে আস্তে দাঁতগুলা পড়িয়া শেষ হয়ে গেল। মনে করছে এই বুঝি নিয়ম না রে, না না, আমার মাওলা ইচ্ছা করলে আবার দ্বিতীয়বার দাঁত ফালাইয়া আবার উঠাইয়া দেখাইতে পারে। বাবারে ওই যে আমাদের সঙ্গে খাদেম আছে, তার আব্বারই বাবারে দ্বিতীয়বার দাঁত পড়িয়া আবার দাঁত পড়ছে। আমার মাওলা দেখাইছে আমি ইচ্ছা করলে আবারও পারি। এইটা স্বাভাবিক নিয়ম না বাবারে। তাইলে বোঝা গেল ওই মেশিন দাঁত তৈরি করার ভিতরে আছে। বাবারে ওই দাঁত তৈরি করার পর মেশিন আবার তার আল্লাহর হুকুম অনুযায়ী চুপ করিয়ে আছে। বাবারে দেখো আমার মাওলা কত কুদরতে তোমাকে আমাকে পালতে আছে। দেখো সবসময় তোমার আমার জিহ্বায় যদি বাবারের লালা না আসে, তাইলে জিহ্বায় শুকাইয়া কিন্তু অটোমেটিক তুমি আর আমি মারা যাবো বাবা। আবার যখন দেখবা খাদ্য সামনে আসে, এমনভাবে বেধড়কভাবে ভিতর থেকে লালা আসে, কারণ ওই পরিমাণ লালা যদি না আসে তোমার খাদ্য মুখে বাবারে মিশ হবে না, গলায়ও গেলা যাবে না। আবার ওই পরিমাণ যদি সবসময় লালা আসতো, বাবারে মানুষ মনে হয় ভালো জামা কাপড় পরিয়া হাঁটতে পারতো না, কারণ সবসময় লালা ভরিয়া মুখে থাকতো, ফালাইতে ফালাইতে জামা নষ্ট হইয়া যাইতো রে বাবা। দেখো কিভাবে তোমাকে আমাকে পারলো। বাবারে আমার মাওলাকে চেনো, কার পাগল হইছ, কোন সন্তানের পাগল হইলা, কোন স্ত্রীর পাগল হইলা, কোন স্বামীর পাগল হইলা, কোন সম্পদের পাগল হইলা, কোন টাকার পাগল হইলা। যদি আমার মাওলার একবার পরিচয় বন্দাবান্দি পায়, ওই বন্দাবান্দি আমার মাওলা ছাড়া কিছু বুঝবে না। ও আল্লাহর বান্দারা, ও পর্দালে মা বোনেরা, এখন তুমি বড় হইলা বাবা। এখন তুমি তোমার আব্বাকে চিনলা, আব্বাকে আব্বা কইয়া ডাক দিলা। তোমার আব্বার বাবারে পরানটা ঠান্ডা হইয়া গেল। মাকে মা কইয়া ডাক দাও, মায়ের কলিজারও ঠান্ডা। বন্ধুকে বন্ধু কইয়া ডাকো, বন্ধুর কলিজাও ঠান্ডা। বাবারে দলের নেতাকে নেতা কইয়া ডাক দাও, দলের নেতারও কলিজা ঠান্ডা। আমার মাওলা ডাক দিয়ে বলো, নেমুখারামের দলেরা, যেই জবান দিয়ে তোর মাকে ডাকলি, তোর আব্বাকে ডাকলি, বন্ধুকে ডাকলি, তোর দলের নেতাকে ডাকলি, ওই জবান তো দিছিলাম আমি মাওলা। আরে আজকে তোর আব্বাকে ডাক দিল, তোর আব্বা খুশি হইয়া গেল। তোর আম্মাকে ডাক দিলে তোর আম্মাও খুশি হইয়া গেল। বন্ধুকে ডাকছো, বন্ধু খুশি। দলের নেতাকে ডাকছো, নেতাও খুশি। ওই জবান দিয়ে যদি একবার আমাকে আল্লাহ বললে ডাক দিতি, আমারও কুদরতি পরানটা ঠান্ডা হইয়া যাইতো বাবারে। আল্লাহু আকবার। ইন্নাল ইনসানা লিরাব্বিহি
লাকানু। আমার মাওলা বলতেছেন মানুষ বড় নেমক হারাম। ও আল্লাহর বান্দারা, থানবী রহমাতুল্লাহ আলাই একদিন বয়ান করতে করতে বললে ফেললো, ওরে মানুষ, আমি একটা কুত্তার চেয়েও খারাপ হইয়া গেছি। তিনি বলতেছেন, কেমনে কুত্তার চেয়ে খারাপ হইলাম? আর অনেকে আমরা বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়ে হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়ে কাটাগুলা বাহিরে ফেলাই, কুকুর ওই হাড্ডি কাটা খাইয়ে তার জীবন বাঁচায়। বাবারে, মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। বাবারে, মালিক ঘুমায়, কুকুর কিন্তু সারা রাত্র বাড়ি পাহারা দেয়। দেখবা ভোরবেলা কুকুরের চক্ষু লাল হয়ে গেছে, ওই সময় যদি মালিক কুকুরকে লাথি মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমক হারাম, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নিলাম না, তুই ভালো জিনিস খাইয়া বাহিরে ফেলাইলি, ওগুলা খাইয়া আমার জীবন বাঁচাইলাম, আর এখন তুই সারা রাত্র ঘুমাইছ। আমি কুকুর কিন্তু ঘুমাই নাই, আমি কুকুর সারা রাত্র তোর বাড়ি পাহারা দিলাম, এখন তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। বাবারে, কুকুর কিন্তু তা করে না। দেখো কুকুর মালিকের কিভাবে দাসত্ব স্বীকার করলো। কুকুর ল্যাজটাকে পেটের নিচে ঢুকাইয়া, কান দূরে একটু নিচের দিকে নামাইয়া, চক্ষু ধরে একটু বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া, বাবারে করুণ সুরে ঘেউ ঘেউ করিয়া ডাকে। মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক, ও মালিক, তুমি আমাকে মারো না, তুমি আমাকে মাফ করে দাও। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, মানুষ কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। ও আল্লাহর বান্দারা, ও পর্দালে মা বোনেরা, আমার মাওলাকে চেনো। আমার মাওলা কত বড় কুদরতের মাওলা, আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মাওলা কত বড় রহমতের মাওলা। আহারে, আজকে কার মায়ায় পড়ছো? এ তো স্বার্থের পিছনে পড়ছো। আজকে বাবারে, যার পিছনে তুমি ঘুরতেছো, যেই দলের পিছনে ঘুরতেছো, স্বার্থ আছে, সম্পর্ক আছে। স্বার্থ নাই, সম্পর্ক নাই। যে স্ত্রীর জন্য পাগল হইলাম, একটু চক্ষু বন্ধ করে মনটাকে বুঝো রে মন। হারে, যেদিন তোমার আমার ভিতর থেকে প্রাণ পাখি বের হবে, এখন স্ত্রী কিন্তু ডাক দিয়া বলবে, বাবারে, সন্তানেরা কাছের থেকে যাইও না, তোমার বাবার বড় লাশ একা পাহারা দিতে পারবো না। আমার এরকম ভাবে স্ত্রী যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, স্বামী ডাক দিয়ে বলবে, সন্তানেরা কাছে থেকে যাইও না, তোমার মায়ের মরা লাশ একা পাহারা দিতে পারবো না। ও দুনিয়ার পাগলরা, কোন স্ত্রী পাগল, কোন স্বামীর পাগল হইলা? বাবারে, যদি তোমার স্বামী মারা যায়, স্ত্রী যদি যুবতী থাকে, অন্য স্বামী নিয়ে আনন্দে অনেক ক্ষেত্রে লিপ্ত হইয়া যাবে। তুমি যে অন্ধকার কবরে শুইয়া রইলা, ওই কবরের খবর তো আর বুঝিনি না। স্ত্রী যদি মারা যায়, অন্য মেয়ে নিয়ে সে ঘর সংসার করতে থাকবে। আরে তুমি তোমার কবরে পড়িয়া থাকবা, তোমার খবর তো আর নেবে না রে বাবা। আরে কোন স্ত্রী পাগল হইলা? এ তো ফাটকি ফুটকি দেখতে না দেখতে শেষ হইল। কোন সন্তানের পাগল হইলাম? বাবারে, এই সন্তান তোমার আমার সম্পদের দিকে তাকাইয়া আছে। আরে তোমাকে আমাকে কবরে রাখবে। সন্তান যদি দিনদার না হয়, তোমার কবরের পাশে যাইয়া আল্লাহু আকবার চোখ দিয়ে পানি ফেলাইয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আরে বলবেও না, দোয়াও করবে না। আরে সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করবে। আরে তোমার আমার কবরের পাশে যাইয়া সালাম বুঝি দেবে না। এই সন্তানের তো পাগল হইলা। এই সম্পদ রাখলা কোন সন্তানের জন্য? যেই সন্তান যদি দিনদার না হয়, হয়তোবা তোমার আমার যদি আল্লাহু আকবার
কবরের পাশে যাইয়া ওরা বদমাই চুরি হয়, সিগারেট টানবে, ধোঁয়া ছাড়বে, দাঁড়াইয়া প্রস্রাব করবে, মদ পান করবে, কিন্তু তোমার কবরের কাছে যাইয়া একটু সালাম তো দেবে না। এই সন্তানের পাগল হইলা, কোন দলের পাগল হইলা? স্বার্থ আছে, তোমার সঙ্গে সম্পর্ক আছে, যদি স্বার্থ ব্যাহত হয়, বিঘ্নিত করে, তোমাকে লাথি মেরে দল থেকে বের করে দেবে। যদি বন্ধুর সঙ্গে তোমার বিভিন্ন ধরনের বাজাবাজি তৈরি হয়, তোমাকে লাথি মারিয়া তার কাছে চেয়ে যাবে, এমনকি বন্ধু বন্ধুকে মারিয়া ফেলায়। বাবারে কার পাগল হইলা? আহারে, আর আমার মাওলার পাগল হও তো, মাওলার পাগল হও। কারণ মায়ের পেটও লালন পালন করলো আমার মাওলা, দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে লালন পালন করিয়া বড়ও করলো আমার মাওলা, ব্রেইন শক্তি দান করলো আমার মাওলা, কথা বলার শক্তি দান করলো আমার মাওলা, চক্ষু দিয়ে দেখার শক্তি দান করলো আমার মাওলা, হাত দিয়ে কাজ করার শক্তি দান করলো আমার মাওলা। বাবারে আজকে সূর্য আলো ভোগ করতেছি, নেয়ামত আমার মাওলার। চন্দ্রে আলো ভোগ করতেছি, নেয়ামত আমার মাওলার। গাছের দিকে ফল পাড়িয়া খাইলাম, নেয়ামত আমার মাওলার। পানির দিকে মাছ উড়াইয়া খাইলাম, নেয়ামত আমার মাওলার। ও আল্লাহর বান্দারা বাতাস টানলাম এবং ছাড়লাম, নেয়ামত আমার মাওলার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়াদার পাগলেরা, আজকে কার পাগল হইলাম? কিভাবে তুমি আর আমি দুনিয়ায় বাচ্চা রইলাম? বাবার একটু মাঝে মধ্যে একটু চিন্তা করিও, মনকে প্রশ্ন করে, ওরে মন, ডাক্তাররা তো আবিষ্কার করিয়া বলল মানুষ মরিয়ে যাওয়া কোনো আশ্চর্য না, বাচ্চা থাকা হইল আশ্চর্য। কারণ মানুষ কিভাবে বাচ্চা আছে আজ পর্যন্ত ডাক্তার আবিষ্কারই করতে পারে নাই বাবা। তবু তো তোমাকে আমাকে মাওলার জমিনের ভিতরে চালাইতে আছে। আজকে আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করিয়া আজকে আপন হইল তোমার অন্য অন্য সব কিছু, আর পর হইয়া গেল আমার মাওলা। এই জন্য কোন এক কবি আমার মাওলার ভাষায় বলতেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ও বন্দামাদি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। বাবারে, তোমার আমার মায়ের পেটে আমার মাওলা ছাড়া কেউ কিন্তু আপন ছিল না। এখন দুনিয়া অনেক বন্ধু হইলো, বান্ধব হইলো, স্ত্রী হইলো, সন্তান হইলো, আত্মীয় স্বজন হইলো, দল হইলো, দলের নেতা হইলো। ঠিক যখন নাকি আবার চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, যখন তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফেলবে, এখন তাকাই তোকে আবার সব আস্তে আস্তে পর হইয়া যাইতে আছে। আল্লাহ, আরে 3.5 হাত কবর তোমার আমার জন্য তৈরি করলো, কবরের ভিতরে রাখলো, 2 জন লাফ দিয়ে কবরে নামলো। আরে নামিয়া শেষ ব্যক্তি কবরে তোমার জন্য দোয়া করিয়া উঠলো। এখন তুমি তাকাইয়ে দেখো এমন কেমন দৃশ্য, আস্তে আস্তে বাসগুলা তোমার কবর উপরে ছাউনি শুরু হয়ে গেল। বাবার এই মন বুঝুক বা না বুঝুক ঘটনা কিন্তু একদিন ঘটবে। এরপরে আস্তে আস্তে পাতা, আল্লাহু আকবার, ঢাকনা দেওয়া শুরু হয়ে গেল। এরপরে আস্তে আস্তে মাটি দেওয়া শুরু হয়ে গেল, মাটি আর মাটি আর মাটি। আস্তে আস্তে কবর অন্ধকার। এখন তাকাইয়ে দেখো আর কেউ নাই, ডাইনেও নাই, বামেও নাই, পিছনেও নাই। এখন চতুর্পাশে দেখি সব অন্ধকার আর অন্ধকার। এখন মন কি বুঝো রে মন, এখন যদি কবরে আমার মাওলা আপন না হয়, ওই কবরে কে আমার আপন হবে? আল্লাহু আল্লাহ। বাবারে, এখন ওই কবর যদি আল্লাহর ফজল করেন, আমার মাওলার পাগল হইয়া যাইতে পারো। দেখবা আল্লাহর ফজলে কবরও কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানেও কোনো চিন্তা নাই, মিজানেও কোনো চিন্তা নাই, হাসরেও কোনো চিন্তা নাই, বাবারে পুংসিরাতেও কোনো চিন্তা নাই। আল্লাহর পাগল হও তো আমার মাওলার পাগল হও। যাদের পাগল হয়েছে কিন্তু দেখতে না দেখতে সব শেষ হইয়া গেল। মস্তে আশেক, মস্তে মাসুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শেখ দর আসরারে মস্ত। বাবারে, কেউ বা টাকা পয়সা কামাইয়ের জন্য পাগল, কেউ বাবারে সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা বাবারে পীর হওয়ার জন্য পাগল, বাবারে কেউ বা নেতা হওয়ার জন্য পাগল, কেউ বা বিভিন্ন সুন্দর বিল্ডিং উঠাবার জন্য, কেউ বা সুন্দর গাড়ি করার জন্য পাগল। আর এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে
তারা হইল আমার মাওলার পাগল। ও দুনিয়াদার পাগলের একটু চিন্তা করো, যেই বিল্ডিং এর জন্য পাগল হইলাম, তোমার রুহ যখন বের হইয়া যাবে, ওই বিল্ডিং এ ভালো ঘরে তোমাকে আর জায়গা দেবে না, তোমাকে নিয়ে বারান্দায় ফলাইয়া রাখবে। কোন বিল্ডিং এর পাগল হইলা, কোন গাড়ির পাগল হইলা, কোন সম্পদের পাগল হইলা, কোন দলের পাগল হইলা। আহারে আল্লাহু আকবার। এখন তাকাইয়া দেখো, সব কিন্তু চক্ষু বন্ধ হওয়ার আগ পর্যন্ত ছিল, চক্ষু বন্ধ সব শেষ হইয়া গেল। আর যারা নাকি মাওলার পাগল, আল্লাহর ফজলে দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। বাবারে, যারা মাওলার পাগল হইয়া কবরে যাইবে, যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তখন উত্তর দেবে আমার মাওলা ছাড়া কিছু বুঝি নাই। এ তুই কিসের প্রশ্ন কর? আমার রব একমাত্র রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার মাওলা। দ্বিতীয় প্রশ্ন আমাদের নৌকা কলে ইসলাম ছাড়া জীবনে কিছু বুঝি নাই, আমার ধর্ম ইসলাম। আল্লাহর হাবিবকে দেখাইয়া বলবেন, আহারে দেখার সঙ্গে সঙ্গে ভাই হাবিবের জন্য পাগল পারা হইয়া মদিনায় দৌড়াইছে, আরামত ময়দানে দৌড়াইছে। আহারে রওজার পাশে দিয়ে সালাম দিছি, এই নবীর জন্য জীবনটা বের করিয়া দিছি। সেই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, পোষে জব উঠে দেবে কিয়ামতের ময়দানে। আল্লাহর বান্দারা উঠবে, আল্লাহর পাগলেরা উঠে কোথায় বেহেশত, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোনো খবর থাকবে না। উঠেই ডাক দিয়ে বলবে আমার মাওলা কই? মাবুদ গো, তোমাকে আল্লাহু আকবার পাওয়ার জন্য ফজরের সময় মুয়াজ্জিন আযান দিল, শীতের রাত্র, ল্যাপ ফালাইয়া দৌড় মারছি, মসজিদে তোমাকে তালাশ করছি, পাই নাই। আরাফাত ময়দানে তালাশ করছি, পাই নাই। আরে সাবা মারওয়ায় দৌড়াইছি, পাই নাই। মাবুদ গো, তোমার ঘরের চতুর্পাশে তাওয়াফ করছি, তোমাকে লাব্বাইক বললা ডাক দিছি, পাই নাই। আরে আমার মাওলা কই? আমার মাওলা কই? আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আছে আল্লাহু আকবার, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে। পূর্ণিমার চন্দ্র আকাশের ভিতরে উঠলে যেরকম দেখতে কোনো ভিড়াভিড়ি লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দির সামনে আসে হাজির হইয়া যাবে। আল্লাহু আকবার। বান্দাবান্দি আমার মাওলাকে দেখে সিজদায় পড়িয়া যাইবে। আল্লাহু আকবার। 30,000 বছর সময় চলে যাইবে, বন্দাবাদি খেয়ালও থাকবে। বাবারে, দুনিয়াতেও যারা নাকি আমার মাওলার পাগল হইছ, একটু তাকাইয়া মনকে বিজরমান, তারা কিন্তু দুনিয়াতেও বাদশা। জোরে বলো কথা ঠিক না বে ঠিক? বাবারে, তারা কিন্তু দুনিয়াতে আল্লাহর ফজলে সম্মানিত। কবরও নাই চিন্তা, আখিরাতেও নাই চিন্তা। বাবারে, মিজানেও কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানেও কোনো চিন্তা নাই। আজকে যে সূর্য আমরা দেখতেছি 9,30,00,000 মাইল দূরে, এই সূর্য কিয়ামতের ময়দানে 1 হাত বা 100 হাত উপরে পড়িয়া যাইবে। আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহু আকবার বান্দাবান্দি আমার মাওলার পাগলেরা উঠিয়া দেখবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, চতুর্পাশে নূর আর নূর আর নূর। তবে চতুর্পাশে নূর করতে থাকবে। আল্লাহু আকবার। ওই বান্দাবান্দি নূরের ভিতরে এমন ভাবে আনন্দে আল্লাহু আকবার, কোথা থেকে 50,000 বছরের সময় চলিয়া যাবে, বান্দাবান্দি টেরও করতে পারবে না। ও আল্লাহর বান্দারা, ও পর্দা আলে মা বোনেরা, মায়া মোহাব্বত করো তো আমার মাওলাকে করো। আরে মায়া করো তো আমার মাওলাকে করো। বাবারে, দেখবা যদি মাওলাকে মোহাব্বত করতে পারো, দেখবা আল্লাহর ফজল কর্মে সব তোমার কিন্তু আপন হইয়া যাইবে। ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়াশীল কে? কার মায়ায় পড়ছো, কার মোহাব্বতে পড়ছো? আল্লাহু আকবার। বাপ সন্তানকে মায়া করে, বাবারে সন্তান বাপকে মায়া করে। একবার, দুইবার, তিনবার কঠিন কঠিন অন্যায় করলে ওই বাপ সন্তানকে তেজ্য পুত্র করে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। বাবারে, স্ত্রী অনেক সময় তালাক দিয়ে বের করে দেয়, আবার স্বামীকে অনেক সময় ফালাইয়া স্ত্রী চইলা যায়। বাবারে, সন্তান অনেক সময় বাপ মাকেও বাংলাদেশের ভিতরে বহুত ঘটনা মারিয়া ফেলায়। ঠিক বাবারে, আজকে দুনিয়া যার মায়ায় পড়ছো,
বাবারে সে কিন্তু বিভিন্ন সময় তোমাকে আমাকে লাথি মারিয়া বের করিয়া দিল। আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মাওলা কত বড় রহমতের মাওলা। একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করিয়া মনটাকে জিজ্ঞাসা করি, তারপরে এক অগ্নি পূজক ভূত পূজক 30 বছর পর্যন্ত ভূতের সামনে যাইয়া ডাকে সনাম সনাম কইয়া। বাবারে সনাম তো তার একবারও ডাকে সাড়া দিল না। 30 বছর পরে একবার তার মুখ থেকে ভুলে বের হইল সমাদ। আমার মাওলার একটা সেফাতি নাম বের হইয়া গেল। সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দিল, বান্দা আমাকে ডাকো কা, বান্দা আমাকে ডাকো কা। বন্দা সেজদায় পড়ে কান্দে, মাবুদ গো 30 বছর পর্যন্ত ভূতের সামনে সালাম সালাম কইয়া ডাকলাম, একবারও সালামে আমার ডাকে উত্তর দেয় নাই। তুমি আমার কেমন দয়ার মাওলা, আমি তোমার নাম তো ইচ্ছা করিয়া ডাকও দেই নাই, ভুলে মুখ থেকে তোমার একটা সেফাতি নাম বের হইল, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে উত্তর দিলা। আমার চেয়ার নেমো খারাপ দুনিয়াতে হইতে পারে না। বাবারে আমার মাওলা কেমন দয়ার মাওলা। আমার মাওলা ডাক দিয়া বলে, ও বন্দা বান্দি, তোরা যদি পাহাড় পরিমাণও গুনাহ করিয়া থাকো, ভূত পূজার মতো যদি ভূত পূজা করিয়া থাকো, শিরকিও যদি করিয়া থাকো, তওবা করিয়া যদি আমার দরবারে 2 চোখের পানি ফালাইয়া যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলা ডাক দিয়ে বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাযা বাযা হর সে হস্তি বাযা দরকা ফের গিবর ভূত পুরুষি বাজা ই দরগাহে মা দরগাহে নৌমিদিনী সদবরাগার তওবা শিকাস্তি বাজা। আমার মোলা বন্দাবাদী ডাক দিয়ে বলো, বন্দাবাদী আয় আয় আয়। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, তুই যদি ভূত পূজাও করিয়া থাকো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার ফেরার দরবার না। আর 2 চোখের পানি ছাড়িয়া দিয়া যদি 2 হাত উড়াইয়া আমার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি তোর সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। শুধু গুনাহ মাফ করব তাই না, এমনকি গুনাহকে তোর আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেব। বাবারে আমার মাওলা কত বড় দয়ার মাওলা। আরে একবার 2বার অন্যায় করলে বাপ মা পর্যন্ত সন্তানকে ত্যায্য পদ করে বের করে দেয়। আর আমার মাওলার সঙ্গে এত অন্যায় করলাম, আমার মাওলা তো তার রহমতের দরজা থেকে নৈরাশ ফেরাইয়া দেয় নাই, লাথি মারিয়াও তাড়াইয়া দেয় না, তার জমিন থেকেও ভাগাইয়া দেয়। বড় তো ডাক দিয়ে বলে, আয় আয় বন্ধবাদী আয় আয় আয়। আরে তোদেরকে আমি জাহান্নামে ফেলাবো না, শয়তানের হাতে সুপর্দ করব না। আখারে আমার মাওলা বড় দয়ার মাওলা। আমার এই মাওলাকে ভুললা কার মোহাব্বতে পড়ছো বাবা? আসলে দুনিয়ার মোহাব্বতে যারা পড়ছো তারা দেখবা দুনিয়াতে কিন্তু আসলে শান্তিতে আসলেই কেউ নাই রে বাবা। আর যারা আমার মাওলার পাগল হইতে পারছো, দেখবা আল্লাহর ফজলে তাদের শান্তিরও কোনো শেষ নাই বাবারে। এইটা কিন্তু মিষ্টি, এরকম স্বাদ, এরকম মজা, এরকম এরকম বাবারে। যতক্ষণ পর্যন্ত মিষ্টি মুখের ভিতরে না দিয়েছি বাবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রকৃত স্বাদ বোঝানো যাবে না বাবারে। আমার মাওলাকে যদি মোহাব্বত করতে পারো, এর যে কত মজা, এর যে কত স্বাদ, এইটা বাবারে ভুক্তভোগী ছাড়া কোনো দিক বোঝানো যাবে না। যারা ভুক্তভোগী তারা বলছিল, আল্লাহু আকবার, तीरे फिरकत से दिल गमज़दा इतना चूर है, रोकना रोकता है कि गोया खाना जम्बूर है। বাবুদ গো, তোমার জুদাইয়ের ব্যথায় তুমি যে আমার থেকে পৃথক দূরে দূরে আছো, বাবুদ গো ব্যথা আমি সহ্য করতে পারি না।
মাবুদ গো, তোমার চিন্তায় চিন্তায় আমার কলিজারা আল্লাহু আকবার, বল্লার বাসা যেরকম নাকি ঝাঁঝরা ঝাঁঝরা, এরকম আমার দিলটাও এরকম ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। মাবুদ গো, তুমি একটু আসো, তুমি একটু আমার কলবের মধ্যে একটু জায়গা নাও। বাবার এই জন্য খাকারি রহমাতুল্লাহ আশেকরা বলছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আমি দীর্ঘ 30 বছর পর্যন্ত দুনিয়ায় বিভিন্ন জায়গায় শান্তি তালাশ করলাম। 85 সালি ইমানি মুহাক্কাক সাদা বাখা কানি কে কে দম্বা খোদা বুদাম বেয়াজ তস্তে সোলাইমানি। ও দুনিয়ার মানুষ, তোমরা শান্তি তালাশ করো বিভিন্ন জিনিসের মধ্যে। আমি দীর্ঘ 30 বছর পর্যন্ত অন্তরে শান্তি তালাশ করলাম, কোন জিনিসের ভিতরে অন্তরে শান্তি পাওয়া যায়। আমি তালাশ করিয়া দেখলাম, আমার মাওলার নাম যদি একবার আমি জবান থেকে আল্লাহ বলিয়া ছাড়ি, আমি যেই মজা পাই। আল্লাহ, সুলাইমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তক্তে সুলাইমানিতে উড়িয়া বাদশাহী করিয়া তামাম দুনিয়ার, তিনি কোনোদিন এই শান্তি কোনোদিন পায় নাই। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। বাবারে, যার ভিতরে বিষ ঢোকছে সেই একমাত্র বিষের ব্যথা বুঝবে বাবা। যার ভিতরে বিষ ঢোকে নাই সে কোনোদিন বিষের ব্যথাও বুঝবে না। আল্লাহ আল্লাহ, বাবারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই এক আশেক বলছিলাম, বর্গে দার আখতা সবজে দর নজরে হুশিয়ার, আর ওয়ারাকে দফতুরি মারে ফাতে কেরদেগার। ও দুনিয়ার মানুষ, তোমরা পাতার দিকে চাইলে পাতা দেখো, আমি পাতার দিকে চাইলে তো পাতা দেখি না। আমি পাতার দিকে চাইলে দেখি আমার মাওলা ওখানে আছে। কারণ এই পাতাটা কে তৈরি করলো, কেমন ভাবে তৈরি করলো। একটা ফুলের দিকে তাকাইলে দেখি আমার মাওলা, আরে ফুলের ঘেরানের ভিতরে দেখি আমার মাওলা, আরে একটা পাতার ভিতরে কত রং দেখি আমার মাওলা। এই কে সাজাইলো? আমি একটা চেহারার দিকে তাকাইলে দেখি আমার মাওলা, কিভাবে আমার মাওলা আমাকে সাজাইলো। আরে আহসানি তাকওয়িম, কিভাবে আমার মাওলা তোমাকে আমাকে তৈরি করলো। আল্লাহু আকবার। আমি সূর্যের দিকে তাকাইয়া পরিচয় পাই আমার মাওলা। আল্লাহ 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 আল্লাহ। গফতে লাইলা রাখলিফা কাকুই কিছু মাজনু শুধ পেরেশা আগবি আজিগার খু বাদু আবুজু নিস্তি গফতে খামুস তু মাজনু নিস্তি দিদায় মজ নো আগার বুদে তোরা হরদ আলম বেখাতের বুক দে তোরা। বাবারে, লায়লাকে দেখে একদিন এক ব্যক্তি বলে, হে লায়লা, তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লা প্রেমে পড়ি একমাত্র বাদশার ছেলে, বাদশাহী ছেলে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে আর শুধু লায়লা লায়লা কইয়া ডাক দিতে আছে, খাওয়া নাই, ঘুম নাই, বাদশাহীর কোনো চিন্তা নাই, পাগলের মতো হাঁটতেছে আর লায়লা লায়লা কইয়া চিৎকার মারতেছে। সেই লায়লা কি তুমি নাকি? কলে হ্যাঁ, আমি তো সেই লায়লা। কলে তুমি তো এমন কোনো সুন্দরী না, তুমি তো এমন কোন রূপসী না, তোমার তো সুন্দরী তালাশ করলে লায়লা মজদুর বাবা ইচ্ছা করে আনতে পারবে না। মজদুর বাবা তো বাচ্চা, ইচ্ছা করে তোমার চেয়ে অনেক সুন্দরী আনতে পারবে। আসলেই তো মজনু একটা পাগল, কারণ সব বালাইয়ার তোমার পিছনে পাগল হইল। এখন লায়লা উত্তর দেয়, হাম্মক, ও বোকা চুপ কর, তুই তো আর মজনু না। মজনুর চক্ষু দুইটা যদি তোর চোখের মধ্যে লাগাইয়া আমি লায়লার দিকে একদম তাকাইতে পারছি, দেখি তামাম দুনিয়ার মধ্যে আমি লায়লাকে এত সুন্দরী আর তালাশ করে পাওয়া যায় তো
আল্লাহ। এখন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে মানুষ এসকে মাওলা কায় কো মাজলা বুয়া, এসকে মাওলা বেহতারাজ লাইলা বুয়া। ওরে দুনিয়ার মানুষ, আজকে একটা মেয়ের পিছনে পাগল হইয়া মজুরি বাদশাহী ছেড়া পাগলের মতো জঙ্গলে ঘুরতে পারে? আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মায়া কি এত কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতের কারণে, আমার মাওলার মায়ার কারণে বন্দাবান্দি কেন সব কিছু ফালাইয়া পাগলের মতো দৌড়িয়া কেন নামাজ পড়তে দাঁড়াইতে পারবে না? আমার মাওলাকে রাজি খুশির জন্য কেন বন্দাবান্দি রোজা দিন রোজা রাখতে পারবে না? পর্দা কেন করতে পারবে না? সুন্নাত তরিকা কেন চলতে পারবে না? হারাম থেকে কেন বাঁচতে পারবে না? আল্লাহু আবার লাইলার মুহাব্বতে পড়িয়া মজদুর সব ঋণ করতে পারে। আমার মাওলার মুহাব্বত কি এত কম হইল? আমার মাওলার মুহাব্বতের কারণে বন্দা বান্দি আমার মাওলার হুকুম কেন মানতে পারবে না? এই জন্য আমার বাবাদেরকে বলো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাবা এই লাইনে চলো, দেখবা আল্লাহর ফজলে আল্লাহ বুঝদান করবে। বাবা সর্বনায় নমুনাই মাহফিল 3 দিন 3.5 দিন আল্লাহর ফজলে চলতে থাকবে। বাবা আসো, বসো, দেখবা আল্লাহর ফজলে এখানে অনেক আল্লাহর খাস বন্দারা আছে, অনেক জাকিরিনরা আছে, অনেক আল্লাহওয়ালারা আছে। এদের সঙ্গে বসো বসো, আল্লাহ এদের সঙ্গে বসতে বসতে আল্লাহর ফজলে দেখবা তোমার আমার আল্লাহু আকবার কখন মাওলার রহমতের নজর তোমার পড়িয়া যায় বলা থাকে বাবা। আর একবার যদি মাওলার রহমতের নজর পড়ে আল্লাহর ফজলে আর কোনো চিন্তা নাই। এই জন্য আমার বাবাদেরকে বলো, পাগল হও তো মাওলার পাগল হও। বাবারে এ দুনিয়া কিন্তু একেবারে ফাটকির দুনিয়া, দেখতে না দেখতে কিন্তু শেষ হয়ে গেল রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তরিকা শোনো, পীর মুরিদি শোনো, বাবারে আর কোনো উদ্দেশ্য না। এই পীর মুরিদের উদ্দেশ্য হইল পথ বলা বন্দাবান্দিকে আল্লাহর সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় ভিতরে ঢুকাইয়া আল্লাহর সঙ্গে মিলাইয়া দেওয়ার জন্য এই পীর মুরিদি। বাবা আখারে আসো, আমার বাবাদেরকে দাওয়াত করো, পর্দারে মা বোনরা দাওয়াত করি, এখানে বসে থাকো বাবা। বসে থাকতে থাকে আল্লাহর ফজলে করমে দেখবা। আর মাওলার কাছে সবসময় বলো, মাবুদ গো তোমার অলি না বানাইয়া এই মাঠ থেকে আমাদেরকে ফেরত দিও না। আল্লাহুম্মা আমিন। ও ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, 2 চোখের পানি ফেলাও, আহারে গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। কান্না আসে মনের ভিতরে একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া তোমার কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, জবাব তো আর দিবানা। ও মাবুদ গো, আপনি একটা জাম্বুরির মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বন্ধরা কিভাবে কান্দে, আপনার বন্ধরা কিভাবে কান্দে, আপনার বন্ধরা কিভাবে কান্দে। দেখো দেখো বাবু, আমার ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই। বাবুদ গো তুমি একটু তাকাইয়া দেখো তোমার বন্ধরা কিভাবে কান্দে। মাওলা আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দো, হে আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দো, জোর করিয়া কান্দো, হে আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দো। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তাহলে তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানিগুলো জাহান্নামের আগুন ঠান্ডা হবে। মাবুদ গো, আমাদের হাত তুলছি জানি না এই উজুতে কার আব্বা, কার আম্মা, কার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে, আমাদের জন্য দোয়া করেনি। আমরা দোয়া করলাম,
দয়া করে মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। হে আল্লাহ দয়া করে মায়া করে আমার আব্বাজানের দরজা বেহেশতে বলন্দ করে দিয়েন আল্লাহ। আমার আম্মাজানকে আল্লাহ বেহেশতে বিদের দরজা বলন্দ করে দিয়েন। আমার দাদা জানা সহ যত আপনার কুতুবের কবরে শুয়ে সবাই দরজা বেহেশতে বলন্দ করে দিয়েন। হে আল্লাহ এই মাহফিলকে আপনি দিনের জন্য কবুল করেন, এই মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ যারা আসছে আসবে আসতেছে, আপনি কাউকে আপনার অলি না বানাইয়া ফেরত দিয়ে আল্লাহ, আমাদের সবাইকে আপনি অলি বানাইয়া দিয়ে আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদেরকে আপনার অলি বানাইয়া দেন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। কেউ উঠেন না।